নিয়ে যাওয়ার প্রশ্ন। আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যখন পৃথিবীর বড় বড় পরিবেশবিদরা সতর্ক করছেন আগামী দিনে যুদ্ধ আর তেল বা ভূখণ্ডের জন্য হবে না, হবে জলের জন্য। হ্যাঁ, সেই জল যা আমরা প্রতিদিন অপচয় করি, অবহেলা করি, অবমূল্যায়ন করি। একবার ধরে দেখুন, যে জল ছাড়া আমাদের একটা দিনও আমরা বাঁচতে পারি না, সেই জলই আজ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে অপ্রতুল। কোথাও শিশুরা মাইলের পর মাইল হেঁটে এক বালতি জল আনে, কোথাও নারী জীবন জলের অভাবে ক্লান্ত হয়ে পড়ে, আর আমরা কম খুলে রেখে দাঁত মাঝি বালতি করে টের পাই না। এই বইগুলো তো আমাদের লজ্জিত করে না? এবারে বিশ্ব জল দিবসের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র সচেতনতা তৈরি নয়। দুদিন আগে হয়ে গেল বিশ্ব জল দিবস। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র সচেতনতা তৈরি নয়, বরং এটি একটি আত্মসমালোচনা। আমরা কোথায় ভুল করছি এবং কীভাবে সেগুলো শুধরে নিতে পারি। সেই জলের উদ্দেশ্য কিন্তু এর বাইরে কিছু নয়। এবারে থিম ছিল ওয়াটার অ্যান্ড জেন্ডার এবং স্লোগান ছিল যে ওয়ার ওয়াটার ফ্লোজ ইকুয়ালিটি গ্লোজ। এই কথাটি কবিতা কিন্তু অসীম। জল শুধু জীবন দেয় না, জল সমতা বলে। যেখানে সহজলভ্য পানীয় আছে সেখানে মেয়েরা স্কুলে যেতে পারে, সেখানে জলের জন্য সংগ্রাম কম, সেখানে নারীর উপর চাপ কম। অর্থাৎ জল শুধু তৃষ্ণা মেটায় না, জল সমাজের ভারসাম্য গড়ে তোলে। কিন্তু বাস্তবতা কি আছে, কি বলছে? আজও পৃথিবীর বহু প্রান্তে জল সংগ্রহের প্রধান দায়িত্ব নারীদের। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনের বড় একটি অংশ ব্যয় হয় শুধুমাত্র জলের সন্ধানে। তাহলে প্রশ্ন উঠে যায়, জল সম্পদ কি শুধুমাত্র পরিবেশগত সমস্যা, নাকি এটি একটি সামাজিক বৈষম্যের চেহারা? এই প্রশ্নের উত্তর দিতেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই প্রেক্ষাপটে সেন্ট জলঙ্গির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি বছর এই সংগঠন শুধুমাত্র জল সংরক্ষণের বার্তা দেয় না, মানুষের মননে একটি আন্দোলন গড়ে তোলে। নদীকে বাঁচানো লড়াই, অপচয় রোধের প্রচার, স্থানীয় মানুষকে সংযুক্ত করা, এই সবই একটি বৃহত্তর সামাজিক দায়িত্ববোধের পরিচয়। এই বছর নির্বাচনের প্রাক্কালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সেন্ট জলঙ্গি আবারও প্রমাণ করেছে সত্যিকারের সমস্যা কোনো নির্দিষ্ট বা সময় বা পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি একটি নিরবিচ্ছিন্ন অঙ্গীকার। আজকের এই দিনে আমাদের কিছু কঠিন সত্য মেনে নিতে হবে। আমরা জলকে সম্পদ নয়, অবহেলার বস্তু বানিয়ে ফেলেছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের অধিকার কেড়ে নিচ্ছি। আমরা উন্নয়নের নামে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছি। কিন্তু এখনও সময় আছে। আমরা যদি আজ থেকে অপ্রয়োজনীয় জল অপচয় বন্ধ করি, বৃষ্টির জল সংরক্ষণ করি, নদী পুকুর জলাশয় রক্ষা করি এবং সবচেয়ে বড় কথা মানসিকতার পরিবর্তন আনি, তাহলে হয়তো আমরা অদূর ভবিষ্যতের সেই ভয়ঙ্কর জলযুদ্ধকে ঠেকাতে পারব। জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের নৈতিক দায়, আমাদের সামাজিক দায়িত্ব, আমাদের অস্তিত্বের ভিত্তি। আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য জল সংরক্ষণ করব। শুধু শেষে একটি কথাই বলব, জল বাঁচান, জীবন বাঁচান, জল বাঁচান, ক্ষমতা গড়ে তুলুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।